আমি জানি আপনি আমার উপরে রাগ করে আছেন। আমি আপনার কথার অমান্য হয়েছি, আপনার কথার অবাধ্য হয়েছি। আপনি আমায় যা শাস্তি দিবার দিন, আমি তা মাথা পেতে নেব। না আশা, আমি তোমায় কোনো শাস্তি দিতে আসিনি। ঠিকই তো, তোমার গয়না তুমি নিজে পড়বে নাকি অন্য কাউকে বিলিয়ে দেবে, এটা তো সম্পূর্ণ তোমার ব্যাপার। এর মধ্যে আমি কিছু বলার কে? হ্যাঁ, এটা ঠিক যে মেয়েরা গয়না পেলে খুশি হয়, আর তাই তোমাকে খুশি করার জন্যই ওই গয়না আমি কিনে দিয়েছিলাম। কিন্তু ওই গয়না যদি তুমি অন্য কাউকে দিয়ে খুশি হও, তাহলে তো আমার রাগ করার কোনো কারণ নেই। তুমি খুশি হলেই যে আমি খুশি আশা। তোমার মতো দয়া শরীর আর কজনের আছে বলো তো? তোমার জায়গায় অন্য কেউ হলে পারতো সব গয়না এভাবে দান করে দিতে? না না না। কি হলো আশা, সরে গেলে কেন? এমন করছো কেন? আমি তো তোমার স্বামী, আমি তো কোনো পরপুরুষ নই। আপনি আমার স্বামী, আপনাকে আমি মন প্রাণ দিয়ে ভক্তি চিরাতে করি। আপনার নামে আমার কোনো নালিশ নেই। সে কথাগুলো আমি সবার সামনে একবার নয়, 1000 বার বলতে পারি। আপনার সম্মান যেন সবার সামনে নষ্ট না হয়, সে খেয়াল আমি রাখবো। কিন্তু দোহাই আপনার, আপনি আমায় ছোবেন না। ছোবো না? কেন ছোবো না আশা? কেন ছোবো না বলো? হঠাৎ এরকম নিষেধাজ্ঞা জারি করলে কেন তুমি? আমি কি অচ্ছুত যে আমি তোমায় ছুতে পারবো না? আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী। আপনার প্রতি আমার কিছু কর্তব্য আছে, আমার প্রতিও আপনার কিছু কর্তব্য আছে। কিন্তু সেই কর্তব্য পালন করতে গিয়ে আমাকে খুশি করার জন্য দয়া করে আমার গায়ে এঁটো কাটা ছুঁড়ে দেবেন না। কি বলছো তুমি? আমি তোমার গায়ে এঁটো কাটা ছুঁড়েছি? এঁটো কাটাই তো, নইলে আপনি যখন আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলেন, তখন কেন জানি না মনে হলো এ কোনো অন্য পুরুষ। এই ছোঁয়া আমার স্বামীর ছোঁয়া নয়, কোনো অন্য পুরুষের। আর সেই পুরুষকে আমি চিনি না। আমাকে খুশি করার জন্য দয়া করে আমার গায়ে এঁটো কাটা ছুঁড়ে দেবেন না। এই ছোঁয়া আমার স্বামীর ছোঁয়া নয়।